এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি বি। আজকের আমি সকাল সকাল চা বসাবো। আজকে কাকিমা নেই, কেউ নেই। বাসন্তী দিদি এক সপ্তাহ ছুটিতে গেছে, কারণ দিদি রান্নার যে দিদি আর রান্না দিদি ছুটিতে গেছে, কিন্তু রান্না দিদি খুবই শরীর খারাপ, আর তার জন্য ওর এক সপ্তাহ দেড় সপ্তাহ ছুটি লাগবে। আর আমাকে সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে। আজকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারের পুজো আছে বাড়িতে, লক্ষ্মী পুজো, তারপরে রান্না বান্না সমস্ত কিছু করা। আর পুলিদি এসেছে, পুলিদি ঘরের কাজ করছে। আর আমি আজকে সকাল সকাল খাচ্ছি এই চাটা, লেমন হানি গ্রিন টি। এটা ফিটেলো বলে একটা অ্যাপ রয়েছে, যে ফিটেলো অ্যাপটা ময়ূক অ্যাকচুয়ালি ওখান থেকে সমস্ত ডায়েটের সবকিছু নেয়, আর আমরা সেটাই ম্যাক্সিমাম ফলো করি। তো সেখান থেকেই অনেকগুলো চা অর্ডার করা হয়েছে, পড়ে রয়েছে, তো সেগুলো ভাবলাম আজকে আমি এখান থেকেই খাবো সকালবেলা। আর কালকে রাতের বেলা এতটা ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জের জন্য, যে আমি মানে কিচ্ছু করতে পারিনি না। আমি আজওয়ান অ্যান্ড জিরার জল ভেজাতে পেরেছি, আর না পেরেছি বাদাম ভেজাতে। তো সকালবেলা ডুবুকে প্রবাবলি হয়তো শুধু মধুই খাওয়াতে হবে, বাদাম দিতে পারবো না। আর আজকে আমাদের চা দিয়ে স্টার্ট হবে সকালটা। আর আশা করি আপনাদের দিনটাও খুব 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 ভালো যাবে। টুকু সোনা, তুমি আর ঘুমাচ্ছ না বাবা? না, উঠে আসো, উঠে আসো, উঠে আসো। ইলি বাবালি, ইলি বাবালি, ইলি বাবালি। গুড মর্নিং সোনা, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। পাপাকে উম্মা করে আসো। পাপাকে মর্নিং কিসি করে আসতে হয়। হ্যাঁ, ওটা নিতে হবে না, ওটা তুমি বালিশের কেন ওগুলো খুলেছো বাবা? থাক, এটা থাক, তুমি এদিকে চলে আসো। হ্যাঁ, তুমি এদিকে চলে আসো, তোমার ওগুলো কিচ্ছু করতে হবে না, তুমি চলে আসো। কামিয়ার, 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 আসো 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 আসো। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। তোমার রাতে ভালো ঘুম হয়েছে? রাতে ভালো ঘুম হয়েছে? হ্যাঁ, ওকে। তোমাকে সকালে আমি কি বলতে বলেছি? সকালে আগে এখানে নমো নমো করো, এখানে নমো নমো করো, বলো কি বলতে বলেছি? নমো নমো বলো, কি বলতে বলেছি? নমো। চলো 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 চলো। আচ্ছা চলো, ব্রাশ করবে, তুমি ব্রাশ করবে না? চলো। গাছটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইনহাউস প্ল্যান্টকেই অ্যাকচুয়ালি একটু রোদে দিতে হয়। তো আমার এই বেডরুমের জানলাটার এখানে রোদ পড়ে, তো ভাবলাম যে এখানে একটুখানি পাতাটা গাছটা দিয়ে দিই। আর দেখুন, তার মধ্যে অলরেডি একটা পাতা এখানে এরকম নষ্ট হয়ে গেছে, দেখুন। মানে এগুলো না এত সেন্সিটিভ হয়, এই মানে ইনহাউস প্ল্যান্টগুলো প্রচন্ড সেন্সিটিভ হয়। মানে একটু যদি এদিক থেকে ওদিক হয়ে যায় না, কোন পাতা পচে যাবে, কোন পাতার কি হবে বোঝা বড় মুশকিল। অলরেডি এরকম দুটো পাতা নষ্ট হয়েছে। ভেতরে না দেখে রাখলেই অসুবিধা। মানে বেশি জল পরিমাণ, এদিকে উপর থেকে দেখুন পুরো মাটিগুলোকে শক্ত শক্ত লাগছে, মানে ঝুড়ো লাগছে। এদিকে হয়তো ভেতরে গোড়াটার এখানটা হয়তো প্রবাবলি জল আছে বেশি। তো আমি একটুখানি আজকে ওকে রোদে দেবো। এটাও দেখুন, এই পাতাটাও নষ্ট হয়ে গেছে, খারাপ লাগে বড্ড। গাছের পাতা বা গাছের যদি কিছু হয় না, মনে খুব খারাপ লাগে। তিনটে পাতা নষ্ট, চারটে এটা আগে হয়েছে। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে, রোদটাকে দেখুন। মধুটা কে খাবে?
ডুগু সোনার মধু খেতে ভালো লাগে? কতটা? এত ভালো লাগে? আচ্ছা না 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 না, মিথ্যে মিথ্যে। বন্ধ আজ রাখ বন্ধ থাক। আর পাঁচালি করে টোরে সবকিছু পুজো দিতে মোটামুটি বৃহস্পতিবার পুজো। হ্যাঁ দিন, এখানে দিন। কাকিমা চলে এসে আর সকাল সকাল আমাদের জন্য চা করেছে। আজকে কাকিমা চায়ের জলটা পুরো একদম বেশি ফুটিয়েছে, টেনে গেছে। আর যাই হোক অনেকটাই আছে, যা বলো হয়ে যাবে। আর আজকে এদিকে ডুগু সোনার তো সকাল সকাল প্রত্যেক দিনই স্নান হয়ে যায়। ডুগু সোনা স্নান করে রেডি, এবারে চলে এসছে মামা বাবার কাছে। এখন কাজে বসবে সবাই, আর ওর জ্বালাতন করবে। আর ময়ূকেরও স্নান হয়ে গেছে, এবার সব এখন ওয়েট করছি। এই গেঞ্জিটা আমি ভাবিনি জানো সোনাই, এই গেঞ্জিটার কথা আমি বলিনি। আমি তো বলেছিলাম আমাদের ওই গেঞ্জিটার কথা। এই গেঞ্জিটা কোথা থেকে? এটা তো ভালো গেঞ্জি, এটা পরতে দেবো না আমি তোমায়। এই আজকেই লাস্ট, তুলে রাখবো। সকাল সকাল বাবা, এই শীতটা পড়া মানে সকাল সকাল যে চাটা গলায় যাওয়া মানে খুব ভালো। তার মধ্যে কালকে আমার ঠান্ডা লেগেছে না, আর কখন এরকম একটু গরম চা গরম স্যুপ খাবো সেই ফিল হচ্ছে। কালকে আমি একটা জিনিস ট্রাই করেছি, সেটা বইকে বলছিলাম, নরের স্যুপ। মানে আমি মনে হয় ফার্স্ট টাইমই ট্রাই করলাম, আমি খুব একটা এইসব কিনে খাই না। কালকে এতটা ঠান্ডা লেগেছে, আর ওই বাকি কোথাও থেকে অর্ডার করে খেতে ইচ্ছা করছিল না। নরের স্যুপ অর্ডার করেছিলাম, ওটা টমেটো স্যুপ। এত মিষ্টি ছিল যেটা আমার মানে খেয়ে আমার অত্যাধিক বাজে মানে ফিল হলো, আর হেলথের জন্য বাজে। তো নরের স্যুপ আমি একদমই কারোকে বলবো টমেটো স্যুপটা খাবেন না। আমি বাকিগুলো ট্রাই করিনি, একবার করে দেখবো বাকিগুলো কিরকম হয়। বিশেষ করে মাশরুম একটা স্যুপ আছে জানো তো নরের, দেখলাম মাশরুম স্যুপটা খাবো, ক্রিমি মাশরুম স্যুপটা নরের একটা রয়েছে, ওটা খেয়ে দেখবো। মানে মিষ্টি হলে আমার একদম ভালো লাগে না। আস্তে আস্তে আস্তে। ময়ূকের আজকে মিক্স ফ্রুট রয়েছে, তাই আমি ওর জন্য একটুখানি ওই ফল কেটে দিচ্ছি। এখানে দেবো ওই অরেঞ্জ, আর সাথে একটু বেদানা, আর দেবো হলো শসা, আপেল। এটা আজকের ওর সকালের ব্রেকফাস্ট। সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর আজকে আমাদের একটু ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেছে, কারণ কালকে শরীরটা খারাপ থাকার ফলে আমার কাজে খুব একটা মানে জুট পাচ্ছি না। তাই ডুগুরও খাওয়া গেল, কাকিমা খাইয়ে দিয়েছে ডুগুকে। এখন জাস্ট আমাদের খাওয়ার পালা। তারপরে আবার কফির পর্ব চলবে, তারপরে রান্না আছে দুপুরে লাঞ্চের। আর আজকে রান্না করব হলো, সকালবেলা নিয়ে এসেছি তেলাপিয়া মাছ, বলেছি দাদাকে দিয়ে যেতে, মাছ দাদাকে, তো মাছ দাদা দিয়ে গেছে তেলাপিয়া মাছ। আর হলো সাথে কি করি দেখি তেলাপিয়া মাছের সাথে। আর ময়ূকের আছে একটা লাঞ্চে একটা বেশ ভালো ডিশ আছে, একটা র্যাপ, চানার র্যাপ। তো সেটা কিভাবে কি করব না করব পুরোটা দেখাবো আজকে ভিডিওতে। এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে ময়ূকের প্লেট, মিক্সড ফ্রুটের প্লেট। খেয়ে নাও। হ্যাঁ আমারটা নিয়েছে, তোমারটা আছে, তোমারটা আছে আলাদা রয়েছে। তুমি এখানে পাপার থেকে ভাগ বসাবে না। তুমি কে মুখ পরিষ্কার করে আসো, যাও। আন্টি কাছ থেকে মুখ পরিষ্কার করে আসো, যাও। এটা আমার ম্যাগি, আর এটা পাপার। তোমার না, তোমার হয়ে গেছে খাওয়া। তুমি যাও গিয়ে আন্টির কাছ থেকে মুখটা পরিষ্কার করে আসো, যাও। সব জানিও যে গাই পিপি পরিষ্কার। এখানে জুতোটা রেখে দিয়েছে, এবার কেউ হোঁচট খেয়ে পড়বে। ও নেবে সব জিনিস। বিধান আঙ্কেলকে বলো ঘরে আসতে। হ্যাঁ
হয়ে গেল। বা এত জোরে জোরে দরজাটাকে বন্ধ করে না এই ছেলেটা। এটা কি এসছে? দুধটা এসছে না? ওই আলমন্ড মিল্কটা এসছে না? বিদ্যুৎদা টিফিন খেয়ে যাবেন। আটার ম্যাগি হয়েছে। ওর কাজ করে আছে, ওর পাকামু করছে। এখানে কফি করছে। কফিতে ময়ূকের জন্য হচ্ছে এটা স্টেভিয়া পাতা দিয়ে। আর এই স্টেভিয়া পাতাটা বেশ মিষ্টি হয়, প্রচন্ড মিষ্টি, মানে চিনির মিষ্টিতে এটা অদ্ভুত লাগে, স্যাকারিন স্যাকারিন ফিল হয়। এখানে কফি ঢালছে। আর ওই কফিটা না কিনেছে, এটা নতুন এনেছে, ভালো কফিগুলো খেতে বেশ। এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে ডাল, মুসুরির ডাল টমেটো দিয়ে। আর আজকের হবে মুসুরির ডাল টমেটো দিয়ে। মাকে একটু ফোন করব, আমি আজকে তেলাপিয়া মাছ একটুখানি মাখা মাখা করে করব। কলা পাতায় আমার মাকে করতে দেখতাম, বাট এইখানে আমি কলা পাতা কোথাও পাবো না, তাই কলা পাতা ছাড়াই মাখা মাখা করে করব। কিভাবে কি করব একবার জিজ্ঞাসা করে নেব। আর আজকের হবে হলো ডাল, মাছ, আর সাথে মেথি শাক, বেগুন দিয়ে সাদা। কফি রেডি, কফি রেডি হয়ে গেছে তোমার খাওয়া? কফি আমি আজকে বলেছিলাম যে একটা জিনিস বানাবো, সেটা হলো এখানে বানাবো হলো আজকের এই কাঁচা ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, সেই কাঁচা ছোলা দিয়ে এটা আজকে পুরো পেস্ট করব, ভালো করে ধুয়ে কাঁচা ছোলাটা পেস্ট করব। এখানে রেখেছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি, এগুলো সমস্ত মিক্সড করে একটা ভেতরে র্যাপের ভেতরে যে দেয় না, অনেকে র্যাপের ভেতরে কাবাব দেয়, তো এই কাবাবটা বানাবো না, বাট কাবাবের আগের যে স্টেপটা সেটা অবধি বানাবো। দেন রুটি করব, তার মধ্যে এটাকে দিয়ে ময়ূরকে আজকে লাঞ্চে দেবো। এটা কিভাবে কি প্রসেস করি আমি সবকিছু দেখাচ্ছি। এটা ঢাকা দিয়ে রেখে দিন। এইগুলো ভাজার পর এখন একটু দেব বেসন, এখানে অল্প করে একদম, আর দেব ক্রাঞ্চের জন্য একটু চালের গুঁড়ো, জাস্ট 1 চামচ চালের গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেব এই পেস্টটা, সেটা বানালাম, কাঁচা ছোলা, কালো ছোলার পেস্ট। ময়ূক নিয়ে এসে কোথা থেকে অর্ডার করেছিল এটা? অনলাইনে। আচ্ছা, অনলাইনে অর্ডার করেছে মনে হয়, ইনস্টাগ্রাম থেকে দেখে। টাটা এই কোম্পানিটাকে স্পন্সর করে, মানে ফান্ড করেছে। ভেরি ইনোভেটিভ কোম্পানি, এমন চা পাতা যেটাতে কোনো চিনি দিতে হবে না। বাহ। বিকজ অ্যাকর্ডিং টু দিস কোম্পানি, চায়ের উপরের একদম ফ্রেশ লিভসটা যদি কেউ খায়, এটা মিষ্টি হয়, বাই ডিফল্ট মিষ্টি। আর দ্য ফ্লেভার্স, একটা হচ্ছে পাঞ্জাবি মশলা, কড়ক চায়। বা দেখো মান্ত্রার মতন প্যাকেটটা করেছে, দেখো এরকম মান্ত্রা এই জায়গাটা এরকম করে না, মান্ত্রা কোম্পানি, একটা মান্ত্রা কোম্পানি আছে দেখবে, অর্গানিকের সবকিছু ব্যবহার করে। দিস ইজ বম্বে কাটিং চা। বা কত কিছু। ওয়ানার কার্ডামম টি, কি যে যদি এইটার সাথে এটা টাচ না হয়, এয়ার থাকে, তাহলে এটা বেশিক্ষণ গরম থাকবে। দিস ইজ আইডিয়াল ফর শীতকালের জন্য। এটা হচ্ছে তোমার চায়ের মাপের জন্য চামচ। ওয়াও, সো কিউট। নেক্সট টাইম যখন আমরা চা খাবো, এইগুলো খেয়ে টেস্ট করে রাখো, তারপরে যেটা সব থেকে ভালো হবে নেক্সট টাইম সেটাই শুধু অর্ডার করব। নেক্সট টাইম খালি সেটা। এটা হচ্ছে তোমার টেস্টিং বক্স। ওর কাজও করে যাচ্ছে, ওর পাপা এখানে আনপ্যাকিং করছে আর ও কাজ করে যাচ্ছে। বাট গ্লাসটা কিন্তু দারুণ,
আর চাগুলো দেখেও বেশ ভালো লাগছে, ট্রাই তো করতেই হবে। ডুগু তুমি কোন চা খাবে, কোন চাটা খাবে তোলো? জয়পুর মশালা টি, ওরে বাবা। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিলাম, কারণ প্রচন্ড ঘুম পাচ্ছিল, যদিও রেস্ট নিতে পারিনি। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছিল আমার কোমরে ব্যথা, কেন জানি না ইদানিং খুব 2-3 দিন ধরে প্রচন্ড কোমরে ব্যথা করছে। আই থিঙ্ক ওয়েদার চেঞ্জ হচ্ছে আর ঠান্ডাটা বাড়ছে। এবার সকালবেলা সেই আপনাদের সবাইকে দেখাচ্ছিলাম যে চাগুলো এসেছে, ময়ূক অনলাইনে অর্ডার করেছিল। তো ময়ূক এখন বললো তাহলে একটা কাজ করো, আজকে চা বানাও, প্রবাবলি কোনো একটা মুম্বাই কাটিং চা মনে হয় বানাতে বললো। কাকিমা এখানে স্টেভিয়া পাতাগুলোকে এই প্যাকেট থেকে ভরে রাখছে এটার ভেতরে, কারণ এই প্যাকেটে প্যাকেটে থাকা না জিনিসগুলো খুব বিরক্ত লাগে আমার, তার জন্য কাকিমা এগুলোকে। আজকে এটা করা হবে বোম্বে কাটিং চা, ময়ূকের আবদার, তো আমরা সবাই মিলে এই চাটাই খাবো। ময়ূকের আলমন্ড মিল্ক দিয়ে হবে, আর আমাদের হবে গরুর দুধ দিয়ে, কারণ আমাদের গরুর দুধ অনেক কমে গেছে, তাই তো কাকিমা? পাচ্ছেন কিনা জানি না, এর ভেতরে না অনেক কিছু মেশানো আছে। যেহেতু এটা বোম্বে কাটিং চা, আমি জানি না বোম্বে কাটিং চায় কি মেশায়, বাট হ্যাঁ এর ভেতরে রয়েছে মৌরি। কাকিমা বলছে চামচে তুলে দেখাতে, বাট আমি না মৌরি দেখতে পাচ্ছি। কেয়া পাতা মৌরিরও কিন্তু একটা মিষ্টি আছে, হয়তো ন্যাচারাল মিষ্টি ইউজের জন্য ওরা হয়তো মৌরিটাকে ইউজ করেছে। চা রেডি, শীতের সন্ধ্যায়, সন্ধ্যা হয়নি এখনো, দেখো বাইরে আলো রয়েছে। বাবা হামলে পড়লো চায়ের জন্য রীতিমতো। আমরা এখন যাচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের জিম ইনস্ট্রাক্টর ছিল, তাও অনেক বছর আগে ওদের কাছে করতাম, তো ওরা আমাদের খুব ভালো বন্ধু হয়ে গেছে। তো ওদের নতুন জিম ওপেন করেছে আগের মাসে, কিন্তু তখন যাওয়া হয়নি, ময়ূকও ছিল না। তাই এবারে ঠিক করেছি যে আজকে তো একটু টাইম পেলাম, আমি ময়ূক যাচ্ছি আর ডুগু। বাড়ির সামনেই, খুব একটা দূরে না, মধ্যমগ্রাম চৌমাথার আগেই করেছে ওরা, আর ওরাও খুব খুশি শুনে ওদেরকে ফোন করে দিলাম, তাই ওখানে যাচ্ছি। ডুগু জোর জবরদস্তি করছে, মানে কান্নাকাটি যে আমিও যাবো, চলো গিয়ে ঘুরে আসবে। তাই তিনজনে এখন বেরালাম। কাকিমা ঘরের কিছু টুকটাক কাজ আছে, ডুগুর সব খাবার দাবার বানিয়ে বেরিয়ে যাবে কাকিমা। বহুদিন বাদে দেখবে কালকে হাতটা কি ব্যথা হবে। তুমি হ্যাপি বাবা প্রচন্ড? চলো বাই, তাহলে আমি এখানে আসবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। এই কিছুক্ষণ আগে জাস্ট ঘরে ঢুকলাম, আর আমার রাস্তা থেকে শরীরটা খুব খারাপ লাগছিল। আর যেহেতু ওদের জিমের ওখানে গেছিলাম, জিমে দেখা টাকা করে সোজা একটু ময়ূক বললো চলো তাহলে গাড়িটা নিয়ে কোথাও ঘুরে আসা যাক। তো আমরা নিউ টাউনের দিকে গেছিলাম। ফেরার সময় একটা পিজার জায়গায় দাঁড়িয়ে পিজা খেলাম, একটা ক্যাফেতে। পিজা টিজা খেয়ে বাড়িতে ফিরলাম। এখন ময়ূক ডুগুকে ফ্রেশ করিয়ে খাওয়াচ্ছে, আর আমি এখন রান্নাঘরের কিছু টুকটাক কাজ সারবো। কাকিমা অনেকটাই সেরে গেছে, আমরা প্রায় বেরিয়েছিলাম 6:30 সাড়ে 6টা নাগাদ। এখন ঘরে ঢুকছি, এখন বাজে হলো 10টা বাজতে 5 মিনিট বাকি। ডুগু ওখানে ডিনার সেরে ঘুমিয়ে পড়বে, খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ঘুমটা পাড়াবো, কারণ ঘুমাতেও আমার কাছেই চায়। আর এখন আমরা একটুখানি রাতের বেলা শোয়ার আগে জাস্ট 1 কাপ করে ক্যামোমাইল টি খাবো, ব্যাস দেন ঘুমাতে যাবো। আশা করি আজকে সারা দিনে আমরা যা যা কাণ্ড কারখানা করেছি সেটা ভালো লাগবে আপনাদের। আপনারা সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, এনজয় করবেন। বাই, আজকের জন্য এখানে শেষ করলাম, টাটা।